আজ শালবনীতে জিন্দালদের জোড়া তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ৮০০ ইউনিটের দুটি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ছে জিন্দাল গোষ্ঠী। রাজ্য সরকারের সঙ্গে জার্মান সংস্থার যৌথ উদ্যোগে এই জোড়া প্রকল্প। অনুষ্ঠানে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গোয়ালতোড়ে ১১২ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শালবনীতে জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শালবনীতে জিন্দাল গোষ্ঠী ৮০০ ইউনিটের দুটি প্রকল্প তৈরি করছে। আগামী ২১ তারিখে বেলা ২টোয় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ২০১১তে যে সংখ্যাটা ছিল মাত্র ১,৭,০০,০০০, এখন সেটা বেড়ে হয়েছে ২,৩০,০০,০০০। অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে 11%। দেউচা পাঁচুমি কোল প্ল্যান্ট হয়ে গেলে ১০০ বছরের কোনো সমস্যা বাংলায় থাকবে না। আমরা পেটের দাম বাড়াই না, কিন্তু যারা সিএসসি চালায় তারা দাম বাড়ায় অনেক সময় দাম বেড়ে গেলে, ফলে সেটা আমাদের হাতে নেই। সেই জন্য আপনাকে পাওয়ার আগামী দিন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাড়াতে হবে। যত পাওয়ার প্ল্যান্ট হবে তত পাওয়ারের দামটা ব্যালেন্স হবে। পাওয়ার প্রজেক্টের শালবনীতেই হচ্ছে ৮০০ মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ ১৬০০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল বেসড থার্মেল পাওয়ার প্ল্যান্ট, যেখানে জিন্দালরা খরচ করছেন ১৬,০০০ কোটি টাকার ওপরে। তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবেন। আজ শালবনীতে জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এই ৮০০ ইউনিটে দুটি প্রকল্প তৈরি করছে জিন্দাল গোষ্ঠী শালবনীতে। খরচ হবে ১৬,০০০ কোটি টাকা। শিলান্যাস অনুষ্ঠানে থাকছেন জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল। এছাড়াও গোয়ালতোড়ে ১১২ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সঙ্গে একটি জার্মান সংস্থার যৌথ উদ্যোগে এই প্রকল্প তৈরি হবে। আসছে পরের খবরে। আপনারা দেখেছেন যে ওয়াকফ বিক্ষোভে কিভাবে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। শামশেরগঞ্জ, সেখানে জাফরাবাদ, বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাবা ছেলেকে কুপিয়ে থেতলে খুন করা হয়। নিহতদের বাড়িতে আজ যাচ্ছেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন তিনি, এবং নিহতদের বাড়ি যাওয়ার আগে তিনি যে প্রশ্ন তোলেন যে সেখানে কংগ্রেস সিপিএমকে ঢুকতে দেওয়া হলে তাকে ঢুকতে দেওয়া হবে না কেন? শামশেরগঞ্জে যদি শুভঙ্কর সেলিম ঢুকতে পারে তবে আমিও ঢুকতে পারি, আমি কেন্দ্রীয় মন্ত্রী, আরো বেশি করে ঢুকতে পারি, হুঙ্কার দেন সুকান্ত মজুমদার। পুলিশ বাধা দেবে কেন? কংগ্রেসের নেতাদেরকে ঢুকতে দিয়েছে, তার আগে সিপিএম এর নেতাদেরকে ঢুকতে দিয়েছে, তো আমাদের কেন দেবে না? কি দুটো এক্সট্রা সিং আছে নাকি সেই জন্য চান্স পাচ্ছে, আমরা চান্স পাবো না? নাকি তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে সেই জন্য ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে? যদি মোহাম্মদ সেলিম ঢুকতে পারে, যদি শুভঙ্কর সরকার ঢুকতে পারে, সুকান্ত মজুমদারও ঢুকতে পারে। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আরো বেশি করে ঢুকতে পারে।